আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 19 অধ্যায়ের উপপাদ্য 8। এটা হচ্ছে রিলেশন বিটুইন বিটা অ্যান্ড হচ্ছে গামা ফাংশন, অর্থাৎ বিটা এবং গামা ফাংশনের মধ্যে সম্পর্ক। এটা হচ্ছে উপপাদ্য 8। তো বলা আছে যে শো দ্যাট, দেখাও যে বিটা অফ এম কমা এন ইকুয়াল গামা এম গামা ইন্টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। তো আমাদেরকে এই বিটা ফাংশন এবং গামা ফাংশনের মধ্যে সম্পর্ক দেখাতে বলেছে। তো দেখি প্রমাণ। আমরা জানি গামা ফাংশন, গামা এম, এটা হচ্ছে একটা গামা ফাংশন। গামা ফাংশনটা হচ্ছে এরকম যে গামা এখানে হচ্ছে এম বা এন যে কোনো কিছু থাকতে পারে। তো গামা এম ইকুয়াল সামেশন 0 টু ইনফিনিটি, অর্থাৎ এখানে লোয়ার লিমিট 0 এবং আপার লিমিট হচ্ছে ইনফিনিটি মানে অসীম, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 ডিএক্স। এই গামা ফাংশনটাকে ধরলাম আমরা 1 নং ফাংশন, মানে 1 নং সমীকরণ। তো এখানে যে এক্স আছে আমরা ধরি এক্স ইকুয়াল ল্যামডা ওয়াই, এক্স ইকুয়াল ল্যামডা ওয়াই আমরা ধরে নেই। এখন এটার উভয় পাশে আমরা এক্সের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। উভয় পাশে যখন আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব তখন আমরা এখানে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে পাওয়া যায় হচ্ছে 1। এখানে হচ্ছে ল্যামডা হচ্ছে ধ্রুবক, এখানে ল্যামডার অন্তরীকরণ হবে না। আর এখানে ওয়াই, এখানে আছে ডিওয়াই থাকে, আর এখানে ডিএক্সটা নিচে ভাগ অবস্থায় আছে। এখানে যে 1টা পাওয়া যায় এই 1কে এসে এটা গুণ হয়ে গেছে, 1-এর সাথে গুণ হয়ে গেছে। তাহলে এখানে থাকতেছে ডিএক্স ইকুয়াল ল্যামডা ডিওয়াই। এখন আমাদের লিমিট পরিবর্তন করতে হবে। এখানে যখন আমরা আমাদের এই গামা ফাংশনের যেখানে এক্স ছিল, আমরা যেহেতু এক্সের জন্য আমাদের লিমিট ছিল লোয়ার লিমিট 0 এবং আপার লিমিট ছিল ইনফিনিটি, যেহেতু আমরা এখানে এক্স ইকুয়াল ল্যামডা ওয়াই ধরেছি, সুতরাং এখন ওয়াইয়ের জন্য আমাদের লিমিটটা একটু চেঞ্জ করতে হবে। এজন্য লিমিট ওয়াই ইকুয়াল এখানে 0, ওয়াইয়ের মান 0 যখন এক্স ইকুয়াল 0, অর্থাৎ এই যে সমীকরণটা ধরে নিয়েছি এখানে যখন আমরা এক্সের মান 0 বসাবো তখন ওয়াইয়ের মানও 0 হবে। আবার এক্সের মান যখন আমরা ইনফিনিটি বসাবো তখন ওয়াইয়ের মানও ইনফিনিটি হবে। তো এখন আমরা আসি 1 নং সমীকরণ থেকে, অর্থাৎ যে 1 নং সমীকরণটা এখানে আমরা লিখেছি সেই 1 নং সমীকরণ থেকে, অর্থাৎ এখন আমরা এক্সের জায়গায় শুধু আমরা গামা ওয়াই ব্যবহার করব। গামা ওয়াই আমরা এক্সের জায়গায় লিখছি। তো এখন এখানে এই গামা ওয়াই গুণ অবস্থায় আছে, তার উপরে পাওয়ার আছে এম মাইনাস 1। তো এটা আমরা ভেঙে দিয়েছি, আলাদা আলাদা করে দিয়েছি। আর এইখানে যে ছিল ডিএক্স, এখানে আমরা পেয়েছি ডিএক্স ইকুয়াল ল্যামডা ডিওয়াই। তাহলে এখানে আমরা ডিএক্সের জায়গায় আমরা বসে দিয়েছি ল্যামডা ডিওয়াই। তো তারপর এটা আমরা ভেঙে দিয়েছি, দুইটার উপরে আলাদা আলাদা করে পাওয়ার দিয়েছি। পাওয়ার দেওয়ার পর এখানে এই যে ল্যামডা এম মাইনাস 1 এবং এই ল্যামডার উপরে কিছু নাই মানে 1 আছে। সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি যে ভিত্তি যদি একই থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এর উপরে পাওয়ার 1 আর এখান থেকে 1 প্লাস 1 আর মাইনাস 1 কাটা গিয়ে শুধু থাকে ল্যামডা টু দি পাওয়ার এম, আর এখানে ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস 1। তাহলে এটা আমরা যা আছে এটা তাই থাকবে। তাহলে এখানে নতুন একটা সমীকরণ ধরি, এটা 2 নং সমীকরণ। তাহলে আসি আবার ধরি গামা এন, এটা আরেকটা গামা ফাংশন যেখানে চলক আমরা এর আগের ফাংশনে চলক ছিল এক্স, কিন্তু এই ফাংশনে আমরা চলক ব্যবহার করেছি এক্সের জায়গায় আমরা
ল্যামডা ব্যবহার করেছি, এক্সের জায়গায় ল্যামডা ব্যবহার করেছি। তাহলে আগের যে সমীকরণটা ছিল, আগের যে সমীকরণটা আমরা পেয়েছিলাম 2 নং সমীকরণ, এই 2 নং সমীকরণ এবং আমরা 3 নং সমীকরণ আমরা গুণ করব। গুণ করার ক্ষেত্রে অর্থাৎ 2 নং সমীকরণে পাইছি গামা এম এবং 3 নং সমীকরণ পেয়েছি গামা এন। এখন আমরা সমাকলন চিহ্নগুলো এক পাশে রাখবো এবং যার সাপেক্ষে সমাকলন করব তাদেরকে রাখবো অপর পাশে, এবং মাঝের যে অংশগুলো থাকবে এগুলো আমরা মাঝে গুণ অবস্থায় লিখব। তার পরের লাইনে এখানে এই ডিওয়াইয়ের যে সমাকলনটা এটা আমরা আলাদা করে রাখবো এবং মাঝে ডি ল্যামডার যে সমাকলনটা থাকবে সেটা আমরা মাঝে লিখব। তাহলে এখান থেকে এই y⁻m−1টাকে আমরা বাইরে লিখব। তাহলে ভিতরে কি থাকতেছে, এখানে ই আছে, একটা হচ্ছে e⁻−λy, একটা হচ্ছে e⁻−λ। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। তাহলে পাওয়ারগুলো আমরা যোগ করছি, এখানে মাইনাস থাকার কারণে প্লাস মাইনাসে মাইনাস হয়েছে, এখানে পাওয়ারগুলো একইভাবে এই λ⁻m এবং λ⁻n−1 এটা যোগ হয়েছে। তাহলে পরের লাইনে আসি, এখান থেকে আমরা মাইনাস ল্যামডা কমন নিয়েছি। তাহলে মাইনাস ল্যামডা কমন নিলে ভিতরে থাকতেছে y+1, আর এখানে আমরা এই m+nটাকে আলাদা করছি আর -1টাকে আলাদা করছি। তাহলে ভিতরে থাকে ডি ল্যামডা, আর বাইরে যা আছে তাই। তাহলে এখানে এই লাইন থেকে এই লাইনে আসছে একটা উপপাদ্যের মাধ্যমে, সেটা হচ্ছে 4 নম্বর উপপাদ্য। এখানে 4 নম্বর উপপাদ্য এরকম যে যদি সামেশন 0 টু ইনফিনিটি থাকে এবং e⁻−kx ইন্টু x⁻n−1 dx, এটাকে থাকলে আমরা এইভাবে লিখতে পারি যে গামা এন ডিভাইডেড বাই এই কে তার উপর পাওয়ার এন। ঠিক একইভাবে এটা যদি আমরা এটার মতো চিন্তা করি তাহলে এটা হবে কে আর এটা হবে পুরোটা এন। তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম যে গামা এন ডিভাইডেড বাই, এটাকে ধরেছি কে এই উপপাদ্য অনুযায়ী, তাহলে এটা হচ্ছে কে টু দি পাওয়ার এন, এটাকে ধরলাম আছে মনে মনে ধরলাম এন, সুতরাং এটা হচ্ছে এন। তাহলে এই অংশের আমাদের কাজ শেষ। এখন এই সমাকলন এবং বাইরের অংশটা এটা। তাহলে আসি, এখন এই গামা m+nটাকে আমরা বাইরে নিয়ে আসলাম এবং এখানে y⁻m−1টা, তখন এটা যখন আমরা এখানে বাইরে নিয়ে আসলাম তখন এখানে থাকতেছে হচ্ছে 1, এখানে থাকতেছে 1। তাহলে এটা তো উপরে আছে, তাহলে এটা আমরা উপরে নিয়ে আসলাম। তাহলে আমরা বিটা ফাংশন সমান জানি যে বিটা ফাংশন ইকুয়াল সামেশন 0 টু ইনফিনিটি y⁻m−1 ডিভাইডেড বাই 1 প্লাস y হোল টু দি পাওয়ার m+n dy। তাহলে এটার আমরা বিটা ফাংশন সমান জানি এটা, তাহলে এটা আমরা বিটা ফাংশনের বদলে এটা আমরা বসাই দিলাম, বিটা ফাংশনের মানটা আমরা এখানে বসাই দিলাম। তাহলে এখানে গামা m+n ইন্টু বিটা অফ m, তাহলে এখানে যে আমরা পেলাম গামা m, গামা n, তাহলে এখান থেকে এটা গুণ অবস্থায় আছে, এটা এদিকে আসলে ভাগ হয়ে যায়। তাহলে এদিকে আমরা এখান থেকে আমরা লিখতে পারি বা গামা m ইন্টু গামা n। তাহলে এটা যখন আমরা এদিকে নিয়ে আসবো তখন এটা ভাগ হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত বিটা ফাংশন এবং গামা ফাংশনের মধ্যে সম্পর্ক। তো শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। নিত্য নতুন গাণিতিক বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের দেখার সুবিধার্থে
ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।